হঠাৎ করে পাওয়া নেতৃত্ব নিয়ে রোমাঞ্চিত মেহেদী হাসান মিরাজ। আগের অধিনায়ক শান্তর সঙ্গেও কথা বলেছেন তিনি। শ্রীলঙ্কায় যাওয়ার আগের দিন অধিনায়কের কথা জানতে পারেন তিনি। 1 বছরের এই চুক্তিতে দলকে ভালো অবস্থানে দেখতে চান ওয়ানডের নতুন অধিনায়ক। নেই কোনো আলোচনা, নেই কোনো পরিকল্পনা। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগের দিনই মিরাজ জানতে পারেন তিনি ওয়ানডে দলের নতুন অধিনায়ক। আগের অধিনায়ক নাজমুল শান্তর সাথেও করা হয়নি বোর্ড থেকে কোনো আলোচনা। ইমার্জেন্সি জুম মিটিংয়ে মিরাজকে অধিনায়ক করে বিসিবি। হঠাৎ নেতৃত্ব পেলেও রোমাঞ্চিত এই অলরাউন্ডার। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন পরিকল্পনার কথা জানানোর পর আর আপত্তি করেননি মিরাজ। বাট আমাকে যেটা আমি কালকে হয়তো আমাকে বলেছে, আমাদের ফাইন স্যার যখন ছিলেন এখানে আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি, দায়িত্ব দিব, কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব, কারণ আমাদের যেহেতু ওডিআই টিমটা আমরা সেট করতে হবে, আমাদের সামনে খেলা আছে, বেশি দূরে নেই সময়টা, সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি। কঠিন চ্যালেঞ্জের মুখে ওয়ানডের নেতৃত্ব পেয়েছেন মেহেদী মিরাজ। 2023 বিশ্বকাপে দলের যাচ্ছে তাই পারফরমেন্স। এরপর 14 ওয়ানডের 10টিতে হেরেছে টাইগার্স। তাই প্রথম লক্ষ্য দল ঘোষণা, সাথে ড্রেসিং রুমের সুষ্ঠু পরিবেশ। এখন তো আমাদের অবশ্যই রেসপন্সিবিলিটি নেওয়ার সময় এসেছে, এবং দেখেন আমরা যথেষ্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, প্রায় 8-9 বছর ধরে খেলেছি। সো যারা জুনিয়র আছে তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে। কিভাবে সেই সাজেস্টগুলো করব, যেটা আমরা যখন প্রথমে ঢুকেছিলাম বড় ভাইরা আমাদেরকে যেভাবে হেল্প করেছে, সো চেষ্টা করব যে ওইভাবেই যেন হেল্পটা করার জন্য, একটা ড্রেসিং রুমটাকে ওইভাবে রাখার জন্য, যেন যেই ড্রেসিং রুমে থাকে না কেন সে যেন ফিল করে যে না, আমি একা নয়, আমার সাথে সবাই আছে। তবে প্রশ্ন উঠেছে যে প্রক্রিয়ায় ওয়ানডের অধিনায়ক থেকে নাজমুল শান্তকে সরানো হয়েছে। অনিশ্চিত পথ চলায় শান্তর সাথেও আলোচনা করেছেন মিরাজ। শান্তর সাথে হ্যাঁ কথা হয়েছে। একটা জিনিস দেখেন, শান্ত আর আমি তো ছোটবেলা থেকে একসাথেই ক্রিকেট খেলেছি, আন্ডার 15 থেকে আমরা একসাথে আছি। তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার, আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট। এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি। জাতীয় দলের নেতৃত্ব আগেও দিয়েছিলেন মেহেদী মিরাজ, তবে এবার পূর্ণাঙ্গ অধিনায়ক। শুভকামনা জানিয়েছেন বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।